বাচ্চার ডেঙ্গু হয়েছে কিনা কিভাবে বুঝবেন? জ্বর এসেছে, বাচ্চার প্যারেন্টসটা বলছে বলেন ডেঙ্গু হয়েছে কিনা। একটা অসম্ভব বিষয়, এটা অবান্তর প্রশ্ন, এটা করবেন না। যে জ্বর হলে ঠান্ডা কাশির জ্বর আছে, নাকে পানি ডেঙ্গুতেও পড়ে, একটু গলা খসখসতে ওখানেও করে। আর রেট্রোঅরবিটাল পেইন, চোখে ব্যথা, মাসেল পেইন, এগুলো সবসময় সব ডেঙ্গুতে থাকে না। নর্মাল জ্বরও, ভাইরাস জ্বরও, কিংবা এমনি গলা ইনফেকশন জ্বরও, কিংবা নিউমোনিয়া জ্বরও, তখনও কিন্তু এই জিনিসগুলি থাকতে পারে। অর্থাৎ এই প্রশ্ন করা অবান্তর। অর্থাৎ তাহলে পরে কীভাবে বুঝবো? আপনার জ্বর আসলে দেশে একটা এপিডেমিক চলছে, কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে, তাই 3 থেকে 5 দিনের মধ্যে আপনি NS1 এবং তার পরবর্তীতে IgM ডেঙ্গু অ্যান্টিবডি করবেন। জি করা যায়, জিটা ওল্ড ইনফেকশন মিন করে, পুরনো ডেঙ্গু হয়েছিল। IgMটা হচ্ছে কারেন্ট ইনফেকশন, NS1। সো NS1 অ্যান্ড IgM সবসময় পজিটিভ নাও থাকতে পারে, স্মল পার্সেন্টেজ অফ কেসেস। অনেক সময় ওভারল্যাপিং থাকে, একটা যায় একটা আসে, সেরকম নাও থাকতে পারে। অর্থাৎ দুইটাই করতে পারেন একসাথে। এবং CBC একটা গাইড হতে পারে। সুতরাং বলে গলায় তো ইনফেকশন আছে, অ্যান্টিবায়োটিক কেন দিব? ডেঙ্গু হয়েছে তাই। ডেঙ্গু হয়েছে, অ্যান্টিবায়োটিক খেতে পারবে না, একটা কোমরবিডিটি। সাথে গলায় ইনফেকশন থাকতে পারে, সাথে নিউমোনিয়া থাকতে পারে, সাথে অ্যাজমা থাকতে পারে, অন্য কিছু অন্য জ্বরেরও কিন্তু সাথে ওভারল্যাপ থাকতে পারে। সুতরাং ওটার কোমরবিডিটি থাকলে ওটার চিকিৎসা করতে হবে। ডেঙ্গু পজিটিভ হয়েছে তাই কোনো অ্যান্টিবায়োটিক কিছুই দেওয়া যাবে না, এটাও সত্যি নয়। তাহলে এই ধারণাগুলি থেকে, এই কনসেপ্ট থেকে আমাদের প্যারেন্টসদেরকে বেরিয়ে আসতে হবে। এবং ডোন্ট ওয়ারি, শুধু শুধু করবেন না। আপনি টেস্ট করলে জানলেন, সিমটমগুলো ফলো করেন। 80% ডেঙ্গু কিন্তু মাইল্ডার সিমটম, অ্যাসিমটোমেটিক, বোঝাই যায় না হয়ে গিয়েছে, পরে IgG করে পেয়েছেন, এটা পজিটিভ হয়েছে। অর্থাৎ এগুলি বেশি। 15-20% ডেঙ্গু একটুখানি মডারেট সিমটম, এবং 5% to 1% হচ্ছে খারাপ ডেঙ্গু, ডেঙ্গু হিমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম। বর্তমানে যে এপিডেমিকটা বাংলাদেশে কিছুটা চলছে, এখানে একটুখানি ডেঙ্গু হাইপোভলিমিয়া অ্যান্ড ডেঙ্গু শক সিনড্রোম, 2 চ্যাপ্টার যে একটুখানি ক্যাজুয়ালিটি হয়েছে, ওখানে ওইগুলো ওই পথে হয়েছে। অর্থাৎ ডেঙ্গু জ্বর হলে আপনি বাচ্চার ব্লাড প্রেশার মাপবেন, পালসটা দেখবেন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা দেখবেন। এগুলো যদি না বোঝেন, ডাক্তারের কাছে যাবেন, হাসপাতালে যাবেন, কিন্তু কোনো রিস্ক নেবেন না। তাহলে পরে ডেঙ্গুর ডায়াগনোসিস হচ্ছে বাই NS1 অ্যান্ড IgM অ্যান্টিবডি দেখে, এবং কম্প্যাটিবল সিমটম থাকলে ওগুলো আসলে খারাপ ডেঙ্গু, যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিংবা খারাপ হচ্ছে, ওইখানে সিমটমগুলো খারাপ ছিল, এগুলো টেস্ট পজিটিভ ছিল। রাইজিং টাইটার ইজ অলসো একটা সিগনিফিক্যান্ট, 4 গুণ বেশি IgM লেভেল বেশি হয়েছে, এটাও একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট। সো প্যারেন্টসদের প্রতি আবেদন যে আপনারা সরকারি জায়গাতে কম পয়সা যে টেস্টটা করো, ওটা প্রয়োজনে করবেন। ওই অযথা যে আমার এটা হয়েছে কেন, চোখে দেখে ডেঙ্গু বলেন, এ প্রশ্ন কখনো করবেন না।